অচেনা স্টেশনের যাত্রী। রাত তখন প্রায় 11:15। নীলাভ তার অফিসের কাজ শেষ করে শেষ লোকাল ট্রেনটা ধরার জন্য স্টেশনে দাঁড়িয়েছিল। কুয়াশার চাদরে ঢাকা চারপাশটা কেমন যেন থমথমে। হঠাৎ স্টেশনে ঘোষণা শোনা গেল, কারিগরি সমস্যার কারণে ট্রেনটি আজ আর আসবে না। নীলাভের কপালে চিন্তার ভাঁজ পড়ল। এই জনশূন্য জায়গায় রাত কাটানো অসম্ভব। বাধ্য হয়েই সে স্টেশনের বাইরে বেরোল, যদি কোনো টোটো বা রিকশা পাওয়া যায়। একটু হাঁটতেই সে দেখতে পেল একটি পুরনো ধাঁচের স্টেশনারি দোকান খোলা রয়েছে। ভেতরে একজন বৃদ্ধ মানুষ টিমটিমে আলোর নিচে খাতা লিখছেন। নীলাভ কাছে গিয়ে জিজ্ঞেস করল, কাকু, এখানে থাকার মতো কোনো জায়গা বা শহর যাওয়ার অন্য কোনো উপায় আছে? বৃদ্ধ তার চশমার ওপর দিয়ে তাকিয়ে একটা ম্লান হাসি দিলেন। বললেন, সামনের ওই রাস্তা ধরে সোজা হাঁটো, একটা পোড়ো জমিদার বাড়ির মতো হোটেল পাবে। ওখানে আজ রাতটা কাটিয়ে দাও, তবে মনে রেখো, পেছনে ফিরে তাকিও না। নীলাভ কিছুটা অবাক হলেও উপায় না দেখে হাঁটতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর সে সত্যি একটা পুরনো কিন্তু বেশ ঝকঝকে বাড়ি দেখতে পেল। সদর দরজায় নক করতেই একজন সুন্দর পোশাকে সজ্জিত দারোয়ান দরজা খুলে দিল। সে কোনো কথা না বলে তাকে দোতলার একটা ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকে নীলাভ ক্লান্তি আর ঘুমের ঘোরে বিছানায় গা এলিয়ে দিল। মাঝরাতে হঠাৎ প্রচণ্ড ঠান্ডায় তার ঘুম ভেঙে গেল। সে দেখল ঘরের দেওয়ালগুলো কেমন যেন বিবর্ণ হয়ে যাচ্ছে, প্লাস্টার খসে পড়ছে। জানলার বাইরে দিয়ে তাকিয়ে সে শিউরে উঠল। নিচে কোনো বাগান নেই, আছে শুধু ধু ধু শ্মশান। ভয়ে কাঁপতে কাঁপতে সে ঘর থেকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু দেখল দরজাই নেই। ঠিক সেই সময় কালকের সেই বৃদ্ধের গলার স্বর শোনা গেল, যেন বাতাস থেকে ভেসে আসছে। আমি বলেছিলাম না, পেছনে তাকিও না? তুমি তো গতকালের ট্রেনেই বাড়ি ফিরতে পারতে, কিন্তু তুমি ভুল স্টেশনে নেমেছিলে। পরদিন সকালে যখন পুলিশ ওই পুরনো খণ্ডহরের ভেতর নীলাভের ব্যাগটা খুঁজে পেল, সেখানে কোনো মানুষ ছিল না। শুধু স্টেশনের পুরনো নথিতে দেখা গেল, ঠিক 10 বছর আগে এই দিনেই শেষ ট্রেনটা লাইনচ্যুত হয়ে এক যুবক নিখোঁজ হয়েছিল।